মৌলিক ষড়যন্ত্রের মাঝেও সফল বানির কিচেন ম্যাজিক। অন্যদিকে বানি কিচেন ম্যাজিক মশলার কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলো বানি। হ্যাপি বার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো ঈশানী খুব অসুস্থ, কাশতে কাশতে রক্ত বেড়ে যাচ্ছে, কিন্তু তার পরিবার কাউকেই বলেনি। এদিকে পিনাক্ষী ছুটে আসে তাকে সামলাতে এবং ডাক্তার ডাকা হয়। ডাক্তার তখন প্রশ্ন করে কাশিটা কতদিন ধরে হচ্ছে। ঈশানী জানায় 3-4 দিন ধরেই হচ্ছে। এর আগেও প্রায় 3 মাস আগে এরকম হয়েছিল। যা শুনে পিনাক্ষী পুরোই চমকে যায়। পিনাক্ষী তখন বলে, তুমি কেন জানাওনি? ঈশানী তখন বলে, বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান চলছিল, এজন্যই জানায়নি। যা শুনে পিনাক্ষী অনেক রাগ হতে থাকে ঈশানীর উপর, আর ডাক্তারকে বলে, ডাক্তার ভালো হবে তো? এদিকে পিনাক্ষী বলে, আচ্ছা ডাক্তার বলুন না, আমার সময়ের কয়দিন আছে? তখন ডাক্তার বলে, শুনুন শুনুন, আপনার ধীরে কথা বলুন, আপনারাই তো ডাক্তার হয়ে গিয়েছেন, তাহলে আমাকে তো কথা বলার সুযোগই দিচ্ছেন না। তখন ডাক্তার পুরনো গ্যাস্ট্রিকের সমস্যা আছে কিনা জানতে চায়। ঈশানী তখন বলে, কলেজ জীবন থেকে এই সমস্যা আছে। তখন ডাক্তার বলে, পুরনো গ্যাস্ট্রিকের সমস্যা থাকলেও খাদ্য সংক্রমণ থেকেও কিন্তু এরকম সমস্যা হতে পারে। তিনি কিছু টেস্ট এবং ওষুধ লিখে দেয়, নির্দিষ্ট নিয়মে খাওয়ার নির্দেশ দিয়ে দেয়। এরপর ডাক্তার ঈশানীকে বিশ্রাম নিতে বলে, আর বলে কোনো চিন্তা যেন না করে, সব ঠিক হয়ে যাবে। এই বলে ডাক্তার চলে যায়। এরপর আমরা দেখতে পাবো বানি ওইখানে চলে আসে। বানি তুলসী পাতা, গোলমরিচ, আদা এবং মধু দিয়ে একটি ঘরোয়া টোটকা বানিয়ে নিয়ে আসে। তখন ঈশানী আপত্তি করে বলছে, না না, এসব টোটকা আমি কখনোই বিশ্বাস করি না। কিন্তু বানি এটা খেতে বললে ঈশানী কখনোই খায় না, বলছে না না, এটা আমি কখনোই খাবো না। যা শুনে বানির মনটা খুব খারাপ হয়ে যায়। এরপর আমরা দেখতে পাবো অনিরুদ্ধ বানির কাছে চলে আসে। মন খারাপ দেখে অনিরুদ্ধ বুঝতে পারে যে কিভাবে তার মন ভালো করতে হবে, কারণ বানির অনেক মন খারাপ হয়েছে। বানির মন ভালো করার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে অনিরুদ্ধ। তখন বলে, বানি মন খারাপ করো না, মলির মতো মেয়ে যার আছে তার কুমন্ত্রণায় সে তো এরকম কথাই বলবে। আর শোনো, তুমি শুধু এবারে বউ নয়, তুমি কিন্তু এই রায়বাড়ির মেয়ে, বুঝতে পেরেছ? তোমার কর্তব্য অনেক। যা শুনে বানি কান্না করতে থাকে, বলছে, শুনুন, মলির অনেক কষ্ট, তাই না? আমার মায়ের জন্য, কিন্তু আমি যে নারীর টান সেটা কিছু নয়, এটা বলে কান্না করতে থাকে। তখন মজা করে অনিরুদ্ধ বলে, এই যে কান্না করছে, আচ্ছা 2 দিন পরে দুটো সন্তানের মা হবে, এরপর আমি 3টি সন্তানকে কিভাবে সামলাবো? এটা বলে মজা করলে বানি বলে, কি আর কি করছেন, সবসময় না আর কি ভালো লাগে না। তখন অনিরুদ্ধ হাসতে থাকে। এরপর বানির মন ভালো হয়ে যায়, অনিরুদ্ধ অনেক খুশি হয়ে যায়। এরপর বানি বলতে থাকে, সব কিছুর পরে কিন্তু আমি অনেকটাই হ্যাপি আছি, কারণ আমাদের মশলা তৈরির উদ্যোগটা নিতে হবে। সব কিছু আমাদের পরিকল্পনাভাবে আবার নতুন করে শুরু করতে হবে, কারণ বানি এবং অনিরুদ্ধ কিচেন ম্যাজিক নামে একটি মশলা তৈরি করা, বাজারজাত করা, যা দিয়ে পারিবারিক ব্যবসাকে দাঁড় করানোর আশা দেখছেন বানি এবং অনিরুদ্ধ। প্রয়োজনীয় উপকরণ জোগাড় করে তারা কাজ শুরু করে দেয়। এরপর রোমান্টিক গানের দৃশ্য আমরা দেখতে পাবো, দুজনে খুব সুন্দর করে মশলাটা তৈরি করছে। দুজনে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে মশলাটা খুব সুন্দর করে যত্ন করে তৈরি করে ফেলেছে। খুব সুন্দর হয়েছে মশলাটা। অনিরুদ্ধ বলে, গন্ধটা খুব দারুণ হয়েছে। বানি তখন বলে, ঠিক আছে, এই মশলাটা আমরা কালকে সুন্দর করে নিজেরাই প্যাকেজিং করব, তারপর ডিস্ট্রিবিউশন করব। এরপর বানি অনিরুদ্ধকে বলে, প্যাকেটে তার ছবি ও নাম দেওয়া কি সত্যি দরকার ছিল? অনিরুদ্ধ তখন বলে, স্ত্রীর নামে ব্যবসা শুরু করেছেন, কারণ এটা শুধু ব্যবসা নয়, বরং আশা ভরসা স্বপ্ন, যা শীঘ্রই পূরণ হতে চলেছে। এদিকে মলি তো রাগে ফুঁসতে থাকে, বলছে এইভাবে তার আইডিয়া নিয়ে অন্যরা কৃতিত্ব নিচ্ছে, আর প্রতিজ্ঞা করে এই মশলার সুনাম কখনো তার হতে দিবে না। এরপর রাত বাড়তে থাকে। মৌলি রান্নাঘরে যায়, সেখানে মশলার বক্সটা নিয়ে ভেজাল কিছু মেশাতে থাকে। এরপর বানি বুঝতে পারে রান্নাঘরে কেউ ঢুকেছে। তখন বলে, কে কে এখানে ঢুকেছে? মৌলি তখন রান্নাঘরে এক কোণায় লুকিয়ে পড়ে। এদিকে বানি লাইট জ্বালিয়ে খুঁজতে থাকে কে ঢুকেছে। তখন মশলার বক্সটা নিয়ে দেখে, না গন্ধ সব ঠিকই আছে, তাহলে সেই ভুল ভাবছিল। এটা ভেবে বানি ওইখান থেকে চলে যায়। মৌলি তো অনেক খুশি হতে থাকে। মৌলি মনে মনে বলে, হ্যাঁ বানি, এই ম্যাজিক মশলা কি বাজারজাতকরণ হয় সেটার কাজ না আমি সেরে দিয়েছি। এই ম্যাজিক মশলা তো ট্রাজিক ও সুপার ফ্লোপে পরিণত হবে। এটা ভেবে মৌলি অনেক খুশি হতে থাকে। এরপর সবাই মিলে একটা বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয় অতিথিদের নিয়ে। তারা হচ্ছে কেউ কুকিং শপ, কেউ হচ্ছে কোম্পানির লোকজন এবং সাংবাদিক, মিডিয়া সবাই চলে এসেছে। সবাইকে সুন্দর করে অতিথি আপ্যায়ন করে বানি এবং অনিরুদ্ধ এবং বাড়ির সবাই মিলে।
এদিকে বাণী এবং অনিরুদ্ধ ঈশ্বরের প্রতি বিশ্বাস হারায়নি। আজ তার এই বাড়ি থেকে নতুন যাত্রা শুরু করেছেন এবং বাণী কিচেন ম্যাজিক মশলা পরিচয় করে দেন, যেটাকে একমাত্র মশলা সব ধরনের মশলার কাজে হয়ে যাওয়া সময় এবং খরচ বাঁচানো একটা সমাধান হিসেবে তুলে ধরা হয়। বাণী তার রান্নার প্রতি নিষ্ঠ ভালোবাসার প্রশংসা করতে থাকে এবং একের পর এক রান্না করতে থাকে এই একই মশলা দিয়ে, যা দেখে সবাই অবাক হয়ে যায় এবং বাচ্চাদের জন্য সে একই মশলা দিয়ে রান্না করতে পারে এটাও সবাইকে দেখিয়ে দেয়। এদিকে সবাই সাংবাদিকরা লাইভ করতে থাকে। বাণী একের পর এক রান্না করতে থাকে, আলুর দম, চিকেন সব কিছুই রান্না করতে থাকে, যা অতিথিরা দেখে প্রশংসা করতে থাকে। একজন সাংবাদিক তারা রিপোর্ট করতে এসে নিজেরাই দুবার খেয়ে ফেলছেন, তাদের ডায়েট ভুলে গিয়েছেন। তারা প্রোডাক্টের নমুনা নিয়ে সন্ধ্যার মধ্যে ফিডব্যাক দেওয়ার প্রতিশ্রুতি দেন। এদিকে ঈশানী খুব অসুস্থ হয়ে পড়েছে। মৌলি চলে এসেছে, বলছে মা তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গিয়েছে। তার মাকে ওষুধ খাইয়ে সে অভিযোগ করতে থাকে, বলছে দেখেছো মা, আমি আর তুমি কি এবারে কেউ নই? আমাকে বাণী কিচ্ছু বলেনি। সে মশলার প্যাকেটজাত করছে এবং বড় একটা অনুষ্ঠান করেছে। সে আমাকে একবার বলার প্রয়োজন মনে করলো না। এই রাইবারের মেয়ে তো আমি, বলো তুমিও তো সব কিছু, তাহলে একটাবার আমাকে বলার জিজ্ঞাসা পর্যন্ত মনে করেনি। সে তোমাকে এবং আমাকে জিজ্ঞাসা না করে আমাদের দুজনকে অপমান করে একটা বড় বিজনেস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, অথচ সে নিজেও এই পরিবারের মেয়ে। যা শুনে ঈশানী অনেকটাই রাগান্বিত হন। এদিকে বাণী নিজের মনে আরো পোষ দিচ্ছে ঈশানীকে। এরপর দেখা যায় ওইখানে পিনাকি চলে আসে, কিন্তু পিনাকি মৌলি কোনো কথায় গুরুত্ব দেয় না। বলছে দেখেছো মা, বাণী কিভাবে ড্যাডিকেও হাত করে নিয়েছে। যা শুনে ঈশানী অনেকটাই অবাক হতে থাকে মৌলির কথা শুনে। যখন সমস্ত অতিথিরা চলে যায় তখন বিজ্ঞাপন শুটিং শুরু হয়ে যায়। অনিরুদ্ধ ক্যামেরা নিয়ে এসেছে, তখন ওইখানে বাণী, তানিয়া, সাথী সবাই চলে এসেছে। সবাই তো ক্যামেরা দেখে অবাক হয়ে যায়। তখন বাণীকে বলে অনিরুদ্ধ, তুমি একজন শেফ নও, ব্র্যান্ডের মুখ হবে, একটা বিজ্ঞাপন বানাতে হবে। কিন্তু সাথে সাথে আপত্তি জানিয়ে দেয় বাণী, বলছে না না, এটা তার দ্বারা হবে না, কখনোই হবে না। অনিরুদ্ধ তাকে বারবার বোঝানোর চেষ্টা করে, বলছে তুমি সব পারবে, তোমার সৎ এবং নিষ্ঠা রয়েছে, তোমাকে দ্বারা সব সম্ভব। কিন্তু তানিয়া রাজি হয়ে যায়। তার মা আপত্তির কারণে তানিয়া একটু মন খারাপ করে, বলছে আমার খুব শখ, আমি এড করব, কিন্তু আমার মায়ের জন্য পারছি না। তানিয়া এবং অনিরুদ্ধ অনেক চেষ্টা করে বাণীকে রাজি করে ফেলে। এরপর বাণী এবং তানিয়া খুব সুন্দর একটা এড দিতে থাকে। যেন তারা প্রথম এড করছে না, তার আগে থেকেই এই মডেলিং ব্যবসায় পরিচিত। খুব সুন্দর মা মেয়ে মিলে এড করেছে, যা দেখে বাড়ির সবাই অনেক খুশি হয়ে যায়। সবাই হাততালি দিয়ে দুজনকে আহ্বান জানতে থাকে। এদিকে মৌলি তার মাকে কান ভারী করে যাচ্ছে, বলছে মা তুমি কিছু একটা করো, তুমি বাবাকে বোঝাও, কারণ বাবাকে তুমি একমাত্রই বোঝাতে পারো। কারণ মৌলির কথা তার বাবা পাত্তা দেয়নি। সে বলেছে এই কোম্পানির ভালোর জন্য তুমি পাশে না দাঁড়াতেই পারো, কিন্তু ক্ষতি করার চেষ্টা করো না। যা শুনে মৌলি খুব রাগ হয় আর তার মাকে বারবার বোঝাচ্ছে, মা তুমি কিছু একটা করো, বাবা একমাত্র তোমার কথাই শুনবে, আর কারো কথাই শুনবে না। যা শুনে ঈশানী অবাক হয়ে মৌলির দিকে তাকিয়ে আছে। খুব টিভার্স, তাও আপনাদের কি মনে হয় এবার ঈশানী কি মৌলির কথা মতো মৌলির ষড়যন্ত্রে পাতা ফাঁদে পা দিবে? তো নেক্সট আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।